আইও সরকার 121 বার সময় নিয়েছে, এখনো সময় নিচ্ছে। সাগর রুনির আত্মীয় স্বজন বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আমলের সরকারের দোসররা এর সাথে জড়িত এবং কারা কারা জড়িত তারা নিজেরা বলেছে। তারপরও পিবিআই 121 বার এই হত্যাকাণ্ডের বিচারের জন্য তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় নিয়েছে। গোলাম মাওলা মুরাদ আরো অত্যন্ত দুঃখজনকভাবে সত্য হলো আমাদের চট্টগ্রাম এবং ঢাকায় বহু বাংলাদেশের বহু সাংবাদিক যারা নির্যাতিত হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, তারা চাকরি পান নাই। আমি বিশেষ করে চট্টগ্রামের ক্ষেত্রে বলতে চাই, আগামী 1 মাসের মধ্যে যদি এদেরকে চাকরি থেকে ফিরিয়ে না আনা হয়, শুধু আমলাদেরকে আপনারা অবসর গ্রহণের পরও ক্ষমতায় বসিয়ে সচিব ক্রিয়া সচিবের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে দিচ্ছেন। আমি প্রতিবাদ জানাই আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আজকে নির্যাতিত, যারা পথরা, যারা নভেম্বর পায় নাই, সবাইকে সেই সুযোগ সুবিধা অবিলম্বে দিতে নগরে আগামী 1 মাসের মধ্যে আমরা চট্টগ্রামের যেসব সরকারি গণমাধ্যম ও তথ্য মন্ত্রণালয়ের যেসব দপ্তর আছে সেই দপ্তরে আমরা সবাই ঘেরাও করব এবং সবাই প্রতিবাদ জানাবো। আমাদের কাছে আমরা মোটামুটি আশা করেছি যে আমাদের যারা চাকরিচ্যুত, আমরা নিজেরা মনে করি যে আমরা সমাজের একটা খুব উচ্চ শ্রেণীর মানুষ, সচেতন মানুষ এবং সমাজের দর্পণ বলি আমরা। দুজন বিশিষ্ট সাংবাদিক সাগর এবং রুনি হত্যাকাণ্ডের 13 বছর পার হয়েছে। 121 বার এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় পিছিয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা তাহলে কোথায়? পিবিআই এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারছে না যে হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত। সাগর রুনির আত্মীয় স্বজন বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আমলের সরকারের দোসররা এর সাথে জড়িত এবং কারা কারা জড়িত তারা নিজেরা বলেছে। তারপরও পিবিআই 121 বার এই হত্যাকাণ্ডের বিচারের জন্য তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় নিয়েছে। আদালত তাদেরকে বারবার সময় দিয়েছে যে প্রকৃত সত্যটা যেন মানুষের সামনে আসে, তারপরও তারা বের করতে পারছে না। অথচ অনেক ক্লুলেস মার্ডারের ট্রেস আউট হয়েছে। শুধু সাংবাদিকদের জীবনের নিরাপত্তাটা কোথায় সেটা একটু বলতে চাই। আজকে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ না হওয়ার ফল হচ্ছে এটা, সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না, এরকম আরো অসংখ্য হত্যাকাণ্ড হতে পারে এবং সাংবাদিকদের জীবনটা যেভাবে নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে, অনেককেই হামলার শিকার হতে হয়েছে এবং নির্যাতনের শিকার হতে হচ্ছে। যেখানে হত্যাকাণ্ডেরই বিচার পাওয়া যাচ্ছে না, সেখানে নির্যাতনের বিচার আমরা কিভাবে পাবো? সেজন্য আমরা আজকে উদাত্ত আহ্বান জানাই, যারা অনৈক্যের পথে হাঁটছেন, দয়া করে আপনাদের বোধোদয় হওয়া উচিত যে সাংবাদিকরা যারা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারে, ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারে, সেজন্য আপনাদের ভূমিকা আছে। যারা ফ্যাসিস্টের দোসর তারা ছাড়া, চিহ্নিত সেই ব্যক্তিরা ছাড়া সকল সাংবাদিককে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দয়া করে একসাথে হন, ঐক্যবদ্ধ হন, অধিকারের প্রশ্নে একসাথে আমরা এগিয়ে যাই। 121 বার যে তদন্ত প্রতিবেদন দেওয়ার যে বিষয়টা পিছালো, এটা মনে হয় বাংলাদেশের ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে মনে হয় এই প্রথম। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকার যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এসেছে, এখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকতে পারে না, এখানে কোনো রাজক দলদের কোনো হস্তক্ষেপ থাকতে পারে না। তাই আমরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাগর রুনি সহ যেসব সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এখন আজকের এই সমাবেশে সেই ফ্যাসিস্ট আমলে নিজ গৃহে নিজের বাসায় বেডরুমে খুন হয়েছিল আমাদের 2 সহকর্মী সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি। যেসব সাংবাদিকদের হত্যা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার হয়। আমরা জানি প্রায় 1 যুগ চেয়ে বেশি যে সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার আমরা করে আসছি, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য এটার এখনো কোন কিনারা এখন আমরা পাচ্ছি না। সাগর রুনি সহ যে সকল সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা দ্রুত অবিলম্বে এর বিচার চাই এবং এর বিচার করতে হবে। যে সাগর রুনি সহ যেসব সাংবাদিক গত 17 বছর হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যেসব সাংবাদিক নির্যাতিত হয়েছে, তাদের বিষয়ে আলাদা তদন্ত